নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এবার আইএসএল কিন্তু চলছে, আর এবার আইএসএল এর একটা মুখ্য বিষয় কিন্তু রেফারি নিয়ে সমালোচনা। রেফারির মান নাকি পড়ছে, এবং দেখা যাচ্ছে পুরো আইএসএল ধরে যে বেশিরভাগ কিন্তু হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে, এবং সেইটা নিয়েই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা জানিয়ে দিলেন যে রেফারি নিয়ে তারা কি পরবর্তীতে কি পদক্ষেপ নিতে চলেছেন এবং তারা ঠিক কোথায় যাবে। তো চলুন এই নিয়ে আপনারা একটু শুনে নিন। আমাদের বক্তব্য হচ্ছে, যখন আইএসএল তৈরি হয়েছিল তখন ওয়ান সিটি ওয়ান ক্লাব হিসেবে বিবেচিত হয়। পরবর্তীকালে যে কোনো পরিস্থিতিতে আমরা এসছি, পরে মহামানের এসছে নিয়মের কালে, কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব। তখন কলকাতার থেকে যে ক্লাবটি খেলতো তার নাম এটিকে অ্যাথলেটিকো মাদ্রিদ কলকাতা। সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের, যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব, তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে, এরকম পরিকল্পনা আছে কিনা সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানতে চাই। আর চূড়ান্ত পদক্ষেপ বলেছি, জেনে পদক্ষেপ নেব। আচ্ছা, আপনারা বললেন যে এটা মানে একটা প্রাইভেট কনসার্ন চালায়, তো সেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি করবে, মানে তারা কি করতে পারে বলে আপনাদের মনে হয়? আমরা প্রাইভেট সংস্থার কাছে জন্য যাব না, আমরা ফেডারেশন তো ক্রীড়া মন্ত্রকের দ্বারা অধীনস্থ, সেখানেই যাব যেখান থেকে আমরা এই সুরাহা পেতে পারি ফেডারেশনের সঙ্গে কথা বলবার জন্য। ফেডারেশন কিন্তু অযোগ্য বলেছেন, অযোগ্য বলেছি তো। আমরা আপনাদের কাগজ, বহু সাংবাদিকের লেখায় কিংবা খবরের কাগজে দেখেছি, বহু সময় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছে, কখনো আমাদের ক্ষেত্রে, কখনো ফেডারেশনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অযোগ্য ব্যবহার করা হয়। আমরা সেই অযোগ্য ব্যবহার শব্দটাই ব্যবহার করেছি। এবার যোগ্যতা আর অযোগ্যতা আগামী দিনে পরিষ্কার হবে। নিতুদা, আপনারা তো কল্যাণ চৌবের সাথে হায়দ্রাবাদে গেলেন, দেখা করলেন, নানা রকম সাজেশন দিলেন, তারপরেও তো আপনারা ডিপ্রাইভড, তো আর ফেডারেশনের আর কারোর প্রতি আপনাদের আর নেই আর কি? আমরা এই ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি, সংবাদ মাধ্যমকেও জানিয়েছি, সংবাদ মাধ্যম যথেষ্ট পরিমাণে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে, সব সংবাদ কম বেশি সবাই রয়েছে। তো সেখানে আর ফেডারেশনের কাছে যে খুব একটা লাভ হবে বলে আমাদের মনে হয় না। এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের দু একজন কর্তাকে আমি নাম বলছি না, ফোন করেছিলাম, ফোনে পাওয়া যায়নি, হয়তো ব্যস্ততার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি, সবাই মিলে আলোচনা করেছি, করে আমরা ক্রীড়া মন্ত্রকের কাছে যাব, ক্রীড়া মন্ত্রীর কাছে দ্বারস্থ হব, তাকে আমাদের বিষয়গুলো সব বলব, দেখা যাক এক্ষেত্রে কোনো সুরাহার রাস্তা বেরোয় কিনা। নিতুদা, অনওয়ার আলী ইস্যুতে ইস্ট বেঙ্গল পাল্টা দিয়েছিল এআইএফএফ কে, আপনাদের কি মনে হচ্ছে সেখান থেকে কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, কোনো প্রতিহিংসামূলক কার্যকলাপ চলছে? 2 বছর আগে তো আনোয়ারি ছিল না, তখন কেন হয়েছে? ফুটবল আঙিনায় ইস্ট বেঙ্গলের নাম আমরা সবাই জানি, কোন অশুভ শক্তি আপনাদের বিরুদ্ধে এইভাবে একটা পর্যায়ে ফেলছে বলে মনে হচ্ছে আপনাদের? আমরা তো সাংবাদিকদের দেখেছি এবং বন্ধুত্ব সম্পর্কে আলোচনায় বসেছি। আমরা আপনাদের কাছ থেকেও জানতে চাইছি কোন সুরাহার রাস্তা আপনারা পান কিনা, আমাদের দিতে পারেন উপদেশ, আমরা সেই রাস্তাও যেতে পারি। আমরা সেই সন্ধানেই আছি ক্রীড়া মন্ত্রকের কাছে যেতে, কোন অশুভ শক্তি আমাদের কাজ করছে, না কোনো জায়গায় টেকনিক্যাল ভুল হচ্ছে, না ইচ্ছাকৃত হচ্ছে, কি জিনিসটা আমরা উদ্ঘাটন করতে চাই। নিতুদা, এখানে একটা জিনিস লেখা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা চালিত লিগ এবং তাদের যারা ধনী বন্ধু, এটা একটু পরিষ্কার করে বলা যাবে? তাদের যারা ধনী বন্ধু, আমার মনে হয় যারা প্রাইভেট লিগ চালায়
যে সংস্থার কাছে এই দায়িত্ব আছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা পরিষ্কার, যতক্ষণ না আমরা ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে গিয়ে কথা বলে কোনো একটা রাস্তা বের করতে পারছি, ততক্ষণ আমরা প্রকাশ্যে এটা না বললাই বাঞ্ছনীয়, এবং আগামী দিনে প্রয়োজন হলে আমরা নিশ্চয়ই বলব। সঞ্জীব গোয়েঙ্কা কি একটু বেশি ফেসিলিটিস পেয়ে যাচ্ছে আপনার? মানুষ বলছে, আপনারা কি বলছেন? আমরা মানুষের বাইরে না। ধরুন আপনারা আশানুরূপ কোনো কিছু পেলেন না, তাহলে কি আপনার সরে আসবেন আইএসএল থেকে? না, লড়াইটা চলবে, পরবর্তী পদক্ষেপ দেখা যাবে।